আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতটুকু সময় বলবো আমি? আধা ঘন্টা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام, মুআজ্জাজ হাজিরিন, যেহেতু আমি ঢালকানগরের এলাকারই মানুষ, অনেক বড় বড়রা আছেন, ওনারা বয়ান করবেন। আমি মাত্র আধা ঘন্টা আপনাদের সময়কে নষ্ট করব, একটা কথা শিখাব। সে কথাটা হলো আপনাদের জানা কথা, জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য? মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। আর জাহান্নাম বানাইছেন কার জন্য? গরু, ছাগল, কুকুর, বিড়ালের জন্য না, মানুষের জন্য। তো মানুষ যদি মানুষ হয় জান্নাতে যাবে, আর মানুষ যদি অমানুষ হয়ে যায় জাহান্নামে যাবে। মানুষ যদি মানুষ হয়, এটা কিন্তু আমি বলছি, মানুষ যদি হাজী সাহেব হয়, মানুষ যদি গাজী সাহেব হয়, মানুষ যদি মুফতি সাহেব হয়, মানুষ যদি প্রেসিডেন্ট সাহেব হয়, জান্নাতে যাবে, তাকে আমি বলছি। আর কি বলছি? মানুষ যদি মানুষ হয় যাবে কোথায়? জান্নাত। আর মানুষ যদি অমানুষ হয়ে যায় কোথায় যাবে? জাহান্নামে। এখানে একেবারেই সংক্ষিপ্তভাবে বলতে হচ্ছে আমাকে, মানুষ আসছে ঊর্ধ্ব জগৎ থেকে। কোন জগৎ থেকে? এখানে ওয়ালি মসজিদে আমার আসা হয়, এলাকার লোকজন জানেন, এ বিষয়ে আমি আলোচনা করি। মানুষের আগমন ঊর্ধ্ব জগৎ থেকে। আর মানুষ হল রুহের নাম। মানুষ হল কিসের নাম? রুহের নাম। এটা হলো মানুষের দেহ। এটা কি? মানুষের দেহ। রুহ ভিতরে, এই যেটা দেখা যাচ্ছে এটা হলো দেহ। দেহ বানাইছেন চার জিনিস দিয়া। যেই চার জিনিসকে আল্লাহ পাক গরু, ছাগল, কুকুর, বিড়াল বানানোর ভিতরে ব্যবহার করছেন, যার কারণে দেহের মধ্যে চরিত্র গরুর, কুকুর, বিড়ালের, ছাগলের এগুলো আছে। কিসের মধ্যে? দেহের মধ্যে। কিন্তু এই দেহের মধ্যে আছে মানুষ। ওই মানুষটার নাম হলো রূহ। মানুষটার নাম কি? এই যে আপনারা বলেন মানুষ মরে গেছে, বলেন না, মানে কি রুহু চলে গেছে? না, ওই যে তার দেহ চলে যায়, রুহু চলে গেছে, তো মানুষ গেছে, সাহেব গেছে, হুজুর গেছে, হাজী সাহেব গেছে, মানে কি তার দেহ আছে না দেহ গেছে? গেছে কি? রুহু। এই রুহুটা হলো মানুষ। তো রুহুটা আসছে ঊর্ধ্ব জগৎ থেকে। রুহের ভিতরে ফেরেশতার গুণ। ঊর্ধ্ব জগতের মাখলুকের নাম কি? ফেরেশতা। রুহের ভিতরে কিসের গুণ? রুহুটা কিসের গুণে গুণী?
ফেরেশতার গুণে, আর দেহটা আসছে মাটির থেকে। এর ভিতরে কি গুণ? গরু, ছাগল, কুকুর, বিড়াল, এগুলোর গুণ। এই দুইটারে মিলাইয়া আল্লাহ বানাইছেন মানুষ। এখানে আর একটা কথা বুঝে রাখেন, সবাই বুঝবেন, উলামা একরাম, যে জান্নাত হলো উপরে, জাহান্নাম হলো নিচে। মানুষ আসছে উপর থেকে, দেহ হইছে নিচের থেকে। এইটা পুরাটাই জাহান্নামের এরিয়া। এইটা মানে ওয়ারিনা, পুরা দুনিয়া জাহান্নামের এরিয়া। জান্নাত হলো উপরে, কথা বলছেন? তো ওই জান্নাতে যদি যাইতে হয়, রুহু যাবে, কিন্তু দেহকে রাইখে যাবে না, কারণ দেহ তো তার। তো রুহু যদি খাবার দেন, রুহের যদি শক্তি থাকে, দেহকে নিয়ে পুলসিরাতের উপর দিয়া জাহান্নাম ক্রস করে সোজা জান্নাতে চলে যাবে। আর যদি রুহুকে খাবার না দেন, রুহু যদি দুর্বল হয়ে যায়, দেহকে নিয়ে রুহু নিচের দিকে চলে যাবে। কোন জায়গা? নিচের দিকে, জাহান্নাম। তো এইটার জন্য একটা কথা মনে রাখবেন, একটা কথা মাত্র, যে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ প্রথম হায়াতটা দিয়েছেন। কি হায়াত? প্রথম হায়াত। এই প্রথম হায়াতের মধ্যে রুহুকে আগে রাখেন না দেহকে আগে রাখেন? রুহু যদি আগে থাকে মানে ইমাম হয়, আর দেহ যদি মুক্তাদি হয়, তো পুলসিরাতের উপর দিয়েও রুহু রুহানি শক্তি নিয়ে দেহকে নিয়ে পার হয়ে জান্নাতে চলে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে প্রথম হায়াতের মধ্যে দেহকে ইমাম বানান আর রুহুকে কি বানাইলেন? মুক্তাদি। রুহুকে কি বানাইলেন? তাহলে দেহ রুহুকে নিয়ে নিচের দিকে যাবে, জাহান্নামে যাবে। কথা কি বুঝতেছেন? এই জন্য হুজুর হইলেও চলবে না, ইমাম সাহেব হলেও চলবে না, মুফতি সাহেব হলেও চলবে না। দেখতে হবে আমার সামনে দেহ না সামনে রুহু। দেহের ভিতর একটা জিনিস আছে, তার নাম হলো নফস। কি নাম? নফস। আর ওর সম্পর্ক হলো শয়তানের সাথে। তো কয়জন হইল? দুইজন। এই দুইজনকে যদি আপনি বা আমি বা যে কোনো ব্যক্তি সামনে রাখে, তাহলে রুহু হইল মুক্তাদি। আর যদি রুহু সম্পর্ক হলো আল্লাহর সাথে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহু হলো আল্লাহর একটা হুকুমের নাম। এই জন্য রুহের খাবার হলো জিক্রে রব। এই যে খাইলাম, মাটি খাইলাম, বিরিয়ানি, মুরগি টুরগি যা খাওয়াইছে সব কি খাওয়াইছে? খাইছে কে? দেহ। শক্তি পাইছে কে? নফস। শক্তি পাইছে নফস। আর যদি খাবারটা রুহের দেওয়া হয়, এই যে এখন আপনারা খাচ্ছেন, এই রুহের খাবার, রুহু আসছে উপর থেকে, খাবার আসে উপর থেকে। এই প্রথম হায়াতের মধ্যে রুহুকে যদি খাওয়াইয়া শক্তিশালী বানাইয়া সামনে রাখতে পারেন, পুলসিরাতের উপর দিয়া বিজলি নয় পার হইয়া উপরে জান্নাতে চলে যাবে। আর যদি দেহকে সামনে রাখেন, নফসকে ইমাম বানান, রুহুরে মুক্তাদি বানান, তাহলে নফস তো দেহ, ও রুহুকে নিয়ে কোথায় চলে যাবে? তো জাহান্নামে নফস এবং রুহু একসাথে যাবে, দেহ একসাথে যাবে। জান্নাতেও দেহ আর রুহু
একসাথে যাবে। ইউটিউবে আপনারা দেখবেন অনেক মানুষ জানে না, তারা বলে যে রুহু শুধু যাবে জান্নাতে। না, রুহু এবং জান্নাত দেহ দোনোটা যাবে। কথা কি বুঝতে পারছেন? তো এই জন্য আমার দোস্ত, আমাদের সাবজেক্ট, অর্থাৎ আমরা একটা বিষয় নিয়ে কাজ করি, আমাদের বড়রা করছেন, তাদের নিসবতে আমরাও করি, যেটার নাম হলো সুলুক ও তাসকিয়া। এই তাসকিয়ার অর্থ হলো মানুষকে মানুষ বানানো। মানুষকে তাবলীগওয়ালা বানানো তা বলি না, মুফতি বানানো তা আমি বলি না, মুহাদ্দিস বানানো তা আমি বলি না। মুফতি বানাইলাম কিন্তু মানুষ হলো না, কোথায় যাবে? জাহান্নামে। কত মুফতি জাহান্নামে যাবে। পীর বানাইলাম, মানুষ বানাইলাম না, যাবে কোথায়? জাহান্নামে। এই যে গত 2-3 দিন আগে যে ঘটনা আমাদের টুঙ্গি ইজতেমার মাঠে হয়েছে, কারা করছে? তাবলীগওয়ালারা করছে। কারা করছে? তাবলীগওয়ালারা। ওটা কি মানুষের কাজ না জানোয়ারের কাজ? তার অর্থ মানুষ হয় নাই, তাবলীগই হয়েছে। তাবলীগই হয়েছে, কি হয় নাই? মানুষ হয় নাই। এই জন্য আমাদের সাবজেক্ট হলো, এই দুনিয়ার ভিতরে আসার পরে আসে মানুষ, কিন্তু এই মানুষটাকে অমানুষ বানায় দেয় দুটো শক্তি। কয়টা শক্তি? এই দুই শক্তি সবার সাথে আছে। এই ইনার সাথে, আমার সাথে, খতিব সাহেবের সাথে, ইমাম সাহেবের সাথে, বাংলাদেশের যত বড় বড় হুজুর আছে সবার সাথে, তাবলীগওয়ালাদের সাথে। বোঝেন নাই? ওই দুই শক্তির সাথে ফাইট করতে হয়। দুই শক্তির সাথে এই ফাইটের নাম মুজাহাদা। আর এই ফাইট শুরু হয় যেই দিন বালেগ হয় ওই দিন থেকে, আর ফাইট খতম হবে যেই দিন মানুষটা দেহনামী বাহন থেকে নামে যাবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দেহনামী বাহন থেকে কি করবে? নামে যাবে। তো নামার আগ পর্যন্ত কয়টা শক্তির সাথে ফাইট? একটা ভিতরে, একটা তাবলীগওয়ালা হইলাম, ফাইট শিখলাম না, মানুষ মেরে ফেলবে। হুজুর হইলাম, মাদ্রাসা থেকে মুফতি হইলাম, ফাইট শিখলাম না, জিনা করায় দিবে। ফাইট শিখলাম না, বউরে তালাক দিয়ে দিবে। ফাইট শিখলাম না, বউরে প্রহার করবে, মারবে। এই সবগুলো হয় কেন? দুই শক্তির সাথে ফাইট শিখে নেয়। কয় শক্তি? একটা ভিতরে, একটা ভিতরের নাম নফস, বাহিরের নাম শয়তান। এই দুই শক্তির সাথে ফাইট কইরা, এই দুই শক্তির সাথে ফাইট কইরা আল্লাহ পাকের মেহেরবানিতে আসছিল মানুষ, থাকলো মানুষ। আসছিল মানুষ, কারণ এই দুই শক্তি যোগ হয়েছে উপর থেকে না নিচে আসার পরে? নিচে আসার পরে। অতএব এই দুই শক্তির সাথে ফাইট করে উপর তো যখন আসছিল তখন যেরকম পিওর মানুষ ছিল, বরং পিওর মানুষ থাকতে পারে, এইটার নাম কোরআনে কারীমের ভাষায় ইস্তেকামত। কি নাম? ইস্তেকামত। মানে যা ছিল তাই আছে। কিন্তু আগে যে মানুষ ছিল ঊর্ধ্ব জগতে থাকতে, সেই মানুষ থাকতে কি ফাইট করতে হয়েছিল? ফাইট করতে হয় নাই, কারণ ভাইরাস ছিল না। এখানে আসার পরে ভাইরাস আসছে, এখানে ফাইটও আছে। এখন ফাইট করলে তো কষ্ট হয়, যার যত বেশি কষ্ট হবে আল্লাহ পাক তাতে কত ঊর্ধ্বের বন্ধুত্ব দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি সবাইরে আমিই বানাইছি, কিন্তু তোদেরকে বানাইছি একটা স্পেশাল উদ্দেশ্য নিয়ে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করছো তোমারে বেহুদে বানাইছি?
উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হলো সবাই তো আমার বান্দা, তুমিও আমার বান্দা, কিন্তু তোমারে বান্দা করে বানাইলাম, বান্দা করে এই গাড়ির ভিতর ঢুকাইলাম, কিন্তু তোমাকে আমি নামাইতে চাই আমার বন্ধু করে। কি করে? মৌলানা সাহেব করে, মুফতি সাহেব করে, হাজি সাহেব করে, এমপি সাহেব, প্রেসিডেন্ট সাহেব না, কি করে? বন্ধু। যদি তুমি বন্ধু হইয়া নামো, ঢুকলা বান্দা হইয়া, নামলা কি হইয়া? বন্ধু হইয়া। তো আমার বন্ধুদের জন্য আমি আমার কুদরতি হাতের দ্বারা একটা সামনের হায়াতের মধ্যে একটা গেস্ট হাউস বানায় রাখছি, কুদরতি হাতের দ্বারা, অতুলনীয়। আমার সেই গেস্ট হাউসের নাম হলো জান্নাত। যেহেতু তুমি আমার বন্ধু, বন্ধুদেরকে তো গেস্ট হাউসে রাখে, তাই না? নুজুলাম মিন গফুরির রহিম। তোমাকে আমার গেস্ট হাউসের ভিতরে আমি জায়গা দিয়ে দেব। যেই ধরনের বন্ধু হবা সেই ধরনের বাসা পাবা। ওই যেই দরজার বন্ধু ওই দরজার বাসা বাড়ি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই মাকামের বন্ধুত্ব ওই মাকামের বসবাসের ব্যবস্থা আমি তোমার জন্য করে দেব। কোথায়? জান্নাতের মধ্যে। আল্লাহ আল্লাহ পাকের গেস্ট হাউস। আর যদি তুমি বন্ধুত্ব না নাও, মনে রাখবা যেই জিনিসের প্রমোশন আছে ওই জিনিসের ডিমোশনও আছে। তুমি যদি বন্ধুত্ব নিয়ে রোজানা প্রমোশন নিতা তো জান্নাত আমার গেস্ট হাউসে যাইতা। এই প্রমোশন না নেওয়ার কারণে ডিমোশন হবে। ডিমোশন কি হবে? তুমি মানুষও থাকবা না, দেখতে মানুষ, বাস্তবে কিনা মানুষও না, কি জানোয়ার। কি জানোয়ার। কিন্তু জানোয়ারের জানোয়ার থাকার কারণে কোনো সাজা নাই, কিন্তু তুমি মানুষ জানোয়ার হওয়ার কারণে তোমার কি আছে? সাজা আছে। ওই সাজা দেওয়ার জন্য আমি একটা জেলখানা বানায় রাখছি, আর আমার সেই জেলখানার নাম হলো জাহান্নাম। অর্থাৎ মানুষ দুনিয়াতে আসলো শুধুই মানুষ, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় মানুষ কয় ভাগ? 2 ভাগ। এক ভাগের মানুষের নাম হলো বন্ধু, আর এক ভাগের মানুষের নাম হলো আসামি, মুজরিম। যারা বন্ধু হবে তারা গেস্ট হাউসে যাবে, যারা আসামি হবে তারা জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। সাইর মানে জাহান্নাম। এক গ্রুপ কোথায় গেল? জান্নাতে, আর এক গ্রুপ জাহান্নামে। পার্থক্য কোথায় রে বাবা? এক গ্রুপে মানুষ রয়েছে, মানুষ থাকতে ফাইট করতে হয়েছে কয় শক্তির সাথে? 2 শক্তির সাথে। আর আর এক গ্রুপ ফাইট করে নাই, যা মন চাইছে তাই করছে, যা শয়তান বলছে তাই মানছে, ফাইট করে নাই। যার কারণে ফাইট করা আর না করা, এই ফাইটের নাম কোরআনের ভাষায় মুজাহাদা। এজন্য বালেগ হওয়ার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মুজাহাদা। বালেগ হওয়ার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি মুজাহাদা। এই মুজাহাদা আলহামদুলিল্লাহ আমাদের আকাবেররা করছেন। দাওয়াত তাবলীগের মেহনত এর যারা বড়রা ছিলেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার মাধ্যমে শুরু। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ মেহনত করছেন। ওনার শায়েখের নাম খলিল আহমদ সাহারানপুরি। এত ঊর্ধ্বের মানুষ ছিলেন, আলেম ছিলেন। ওই আলেম ছিলেন না জাহেল? আলেম ছিলেন। বজরুল মজহুদ কিতাব লিখছেন। ওনার শায়েখ রশিদ আহমদ গঙ্গোহী, रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह बोलते हैं, हमारे खलील को अल्लाह ताला ने निस्बत साहाबा अता फरमाया। তার অর্থ আল্লাহ পাক এত ঊর্ধ্বের মাকাম ওনাকে দান করছেন। কথা বুঝছেন? ওনার ছেলে ছিলেন মাওলানা হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুজাহাদা করছেন। এরপরে আমির ছিলেন
হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, কথা বুঝছেন, মুজাহাদা করছেন। এরপরে ঘটনাক্রমে কোনো কারণে এসে, কারণ এই মুহূর্তে আমার বলার সময় নেই, আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দায়িত্ব পাইলেন। এখানে মনে রাখবেন একটা কথা, কয়েক মিনিটে বলে দিচ্ছি। দিনকে নষ্ট করে দেয়, ইমানকে নষ্ট করে দেয় তিনটে জিনিস। কয়টা জিনিস? জর জন যা, হুজুরা মনে রাখবেন, জর জন যা। এক নম্বর টাকা। এক নম্বর কি? কারো যদি আপনার নষ্ট করতে মনে চায়, টাকা দেন, নষ্ট করে ফেলতে পারবেন। কথা বুঝছেন? কিন্তু মানুষ টাকায় বিক্রি হয় না। ওই মানুষ, এই জন্য সদর শামসুর রহমতুল্লাহ আলাইকে আইয়ুব খান যখন টাকা দিছিল, 3 লাখের চেক দিছিল, তখন হযরত বলছিলেন আইয়ুব খানকে যে বলে দাও, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, টাকা দিয়ে মানুষ কেনা যায় না। বোঝেন নেই? বিক্রি হয়ে গেলে আর কি থাকে না? বলে না, মানুষ থাকে না। বিক্রি হয় কয় জিনিসে? 3 জিনিসে। 1 নম্বর কি? টাকা। 2 নম্বর বলবো লেডিস। ভালো একটা সুন্দরী মহিলা ধরা দেন, সাজ করে ফেলবে। এই জন্য যদি সাহেবের থেকে কোনো কাজ নিতে হয়, মানুষ হাদিয়া তোহফা কেনে কার জন্য? সাহেবের জন্য। কার জন্য কেনে? ম্যাডামের জন্য। যে ম্যাডামটা যদি বুঝিয়ে পারি, আরে জান্নাতের ভিতরেও এই শয়তানে আব্বাজিরে যা করছে, আম্মারে বুঝাই করছে। বুঝেননি? আম্মারে বুঝাই করছে। এই জন্য 2 নম্বর হলো লেডিস, দিন নষ্ট করে দেয়। আর 3 নম্বরে যে যেখানে বসা আছে না, এটার নাম কি? 4। আল্লাহ। এখন যদি আমার কথার কথা বললো যে চুপচাপ থাকেন, কোনো চিল্লাচিল্লি করেন না, ইলেকশনে দাঁড়ানোর দরকার নেই, এমপি এমনি বানাই দিবনি, মন্ত্রী কি বানাই দিবনি? মন্ত্রী। এখন আমি যদি চুপ হয়ে যাই, তাহলে আমি কিসে বিক্রি হয়ে গেলাম? পদ। কিসের কারণে? পদের কারণে বিক্রি হয়ে গেলাম। তো কয়টা জিনিস হইল বাবা? জর জন যা, এই 3টায় মানুষ বিক্রি হয়। আর চতুর্থ একটা জিনিস, ওইটার নাম হলো খৌফ। খৌফ মানে ভয়। খৌফ মানে কি? ভীতি। কথা বুঝছেন? এই যে পিছনের সরকার মানুষের ভয়ের ভিতরে রাখত, খবরদার চুপচাপ থাকবেন হুজুর, নাহলে লাল দালানের বাদ। বোঝেন নাই? এটার নাম কি? ভয়। ভয়, এটার নাম কি? ভয়। আল্লাহ রসুলকে কয়টা দেখাইছিল? এই 4টা। কয়টা? আবু তালেবরে ডাইকে বলছে সমস্ত আরব দেশের মানুষ যে ভাতিজারে বুঝাও, যদি তার ধনী হওয়ার ইচ্ছা থাকে, তাহলে টাকা দিয়ে আমরা কি বানাই দিব? ধনী বানাই দিব। যদি নেতা হওয়ার ইচ্ছা থাকে, সব আরব দেশের মানুষ মিলে মিশে আমরা তারে পাগড়ি পরাই দিব। ওই সময় পাগড়ি পরাইতো নেতারে। আর যদি কোনো লেডিসের পাগল হয়ে থাকে, যদি অবিবাহিত হয় সাথে সাথে পাবে, আর যদি বিবাহিত হয় তার থেকে তালাক নিয়ে দিয়ে দিব। তাই না? বলছে না? বলছে। এই 3টা যদি তোমার ভাতিজা মাইনা নেয়, তাহলে আমরা সবাই এটা দিয়ে দিব। আর যদি না মানে, ভাতিজারে বুঝাও, আমরা সবাই ঐক্য হয়ে গেছি, একেবারে যা করার তাই করব। এটা ভয়। এটা কি? ভয়। আল্লাহ রসুলকে যাইয়া, উনি তো আবু তালেব তো দুনিয়াদার মানুষ, যে আমার ভাতিজা যদি সর্দার হয়ে যায় পুরো আরব দেশের, আর কি? বুঝলেন নেই? যাই বলছে যে ভাতিজা, জবরদস্ত অফার মুশরিকিনে মক্কা তোমারে দিছে, তুমি যেইটা গ্রহণ করবে আমি সেটা যে বলবো হয়ে যাবে। বলে কি চাচা? তখন উনি শুনেছে। শুনেনের পরে উনি বলছেন যে চাচা, এই যে অফারটা নিয়ে আসছেন, এগুলো তো আরববাসীদের জন্য সম্ভব। সম্ভব না? সম্ভব বলেই তো বলছে। কিন্তু যদি অসম্ভব হয়, সেটা হলো তারা যদি বলে যে মুহাম্মদ
তোমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র, এটা আমরা দিয়ে দিব, চন্দ্র শুধু তোমার কথায় চলবে। এইটা যদি তারা আমাকে বলে, তাহলে আমি আমার আল্লাহর কথার থেকে 1 ইঞ্চিও এদিক সেদিক হব না। এটার নাম হলো তাওহীদ। কি নাম? এই তাওহীদকে নষ্ট করে দেয় কয় জিনিস? 4 জিনিস। আর এই 4 জিনিসকে পরিচালনা করে কয় জিনিস? 2 জিনিস। থাকে কোথায়? একজন আমার ভিতরে, একজন ভিতরের নাম, বাহিরের নাম শয়তান। ওরা দুজন হলো পরিচালক। ওদের হাতিয়ার হলো কয়টা? 4টা। কথা কি বুঝছেন? এই 4টে দিয়ে যা করার তা করে। তো এখন ওই যে মাওলানা সাদ সাহেব কথা বলতেছিলাম, যখন উনি আমির হইলেন, এনামুল হাসান সাহেব যিনি আমির 3 নম্বর, ওনার ছেলের নাম জুবাইরুল হাসান সাহেব। কি নাম? এই জুবাইরুল হাসান সাহেব আবার পীর সাহেব। কি পীর সাহেব? তাবলিগীও আবার কি পীরও। আর মানুষ পীররে একটু মহব্বত করে, পীরের কাছে পাশে যায় বসে কথা বলে, করে না? পীররে একটু মহব্বত করে। তো অনেক লোক যায় ওনার কাছে বসে থাকত। এইটা আবার আমির সাহেবের ভালো লাগলো না, যে এরকম যদি হইতে থাকে তাহলে আস্তে আস্তে সব মানুষ কি হয়ে যাবে? পীর সাহেবের পক্ষে হয়ে যাবে। এই যে নফসে ধরছে, বুঝলেন নাই? তো উনি প্রত্যেক দিন বয়ানে বলা শুরু করে দিল যে পীর মুরিদি তাবলিগের ভিতর নাই। আর পীর মুরিদির সম্পর্ক হলো তাজকিয়ার সাথে। তাজকিয়া মানে মানুষ বানানো। তাজকিয়া মানে তার অর্থ মানুষ বানানো নাই, তাবলিগে বানাইতে হবে। কি বানাইতে হবে? না মানুষ বানাইতে হবে। উনি বলেন তাজকিয়ার ভিতরে তাজকিয়া লাগবে না। ওনার বয়ান আছে, রেকর্ড আছে, আপনারা দেখেন, শোনেন। আমি কতবার শুনছি, এখন না ঘুরে দিছে বয়ান। তো এখন তাজকিয়া নাই, তাহলে তাবলিগ কি ছাড়া হয়ে গেল? তাজকিয়া ছাড়া তাবলিগ। আর মনে রাখবেন, তাজকিয়া ছাড়া আলেম জাহান্নামী, তাজকিয়া ছাড়া তাবলিগই হইলে জাহান্নামী। কেন? সে কি হয় না? মানুষ হয় না। তার ভিতরে চরিত্র থেকে যায়, দেহের চরিত্র। দেহের চরিত্র গরু, ছাগল, কুকুর, বিড়াল, এইগুলা। কারে গুতা দেয়, কারে শিং দেয়, ভাড়ে ভাড়ে ফেলে, কারে লাথি দেয়, বোঝেন নাই? এই চরিত্র থাকে। তো এই চরিত্র থাকার কারণে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়, গন্ডগোল হয়, না নিরাপদ থাকে? বিশৃঙ্খলা হয়। এই আস্তে আস্তে তাবলিগি একটা জামাত, একটা গ্রুপ তৈরি হয়ে গেল তাজকিয়া ছাড়া। কি ছাড়া? তাজকিয়া ছাড়া। এই তাজকিয়া ছাড়া গ্রুপটাই আজকে মুসলমানদেরকে টুঙ্গির ময়দানে চাকু দিয়া পেট ফাড়িয়া টুকরা টুকরা করে দিয়েছে। তো এটা কি মানুষের কাজ না জানোয়ারের কাজ? জানোয়ার হয়েছে গা, তাজকিয়া নাই। তাজকিয়ারে মাইনাস করে দিচ্ছেন উনি। ওনার বুজুর্গদের ভিতর তাজকিয়া ছিল, ওনার ভিতর নাই। আমাদের আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই কিওয়ালা ছিলেন? তাজকিয়াওয়ালা ছিলেন। আজ পর্যন্ত যারা তাজকিয়াওয়ালা বুজুর্গ, মানুষ তাদেরকে স্মরণ করে, তারা কোনো খারাপ কাজ করে নাই, কাউকে খারাপ কাজ করতে দেয় নাই। হাফিজ হুজুর বলছে খারাপ কাজ করো, সদর সাহেব বলছেন, পীরজি হুজুর বলছেন, আথার আলী সাহেব বলছেন। এই যে এখানে আমাদের বড় বড় মাদ্রাসার আমির সাহেব, অন্যান্য যে সমস্ত বুজুর্গরা করছেন, আহমদ শফি সাহেব বলছেন, কেউ বলে নাই, কিয়ামত পর্যন্ত বলবে না। কোন তাজকিয়াওয়ালা মানুষ মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, পিঁপড়েকেও কষ্ট দিবে না। এই জন্য দুনিয়াতে মানুষ আসার পরে আসে মানুষ কয় গ্রুপ? এক গ্রুপ হয়ে যায়। কয় গ্রুপ? যেই গ্রুপ আল্লাহর হয়ে থাকে, আল্লাহর মাদ্দা আল্লাহর হয়ে থাকে, তাদের নাম হলো আবরার। আর যারা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর হয়ে না থাকে, নফস শয়তানের হয়ে যায়, তাদের নাম হলো ফুজ্জার। নাম কি?
ইন্নাল আবরারা লাফি নাঈম ও ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা আবরার হবে তারা জান্নাতে যাবে, যারা ফুজ্জার হবে তারা জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈদ। কথা কি বুঝছেন? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? কি হব? মানুষ হব। কি হব? তাবলীগওয়ালা হই, মাদ্রাসাওয়ালা হই, খানকাওয়ালা হই, রাজনীতিবিদ হই, ব্যবসায়ী হই, যে যা কিছু হও রে বাবা, মানুষ হও। মানুষ যদি হইতে পারো ইনশাআল্লাহ জান্নাত পাবা। আর মানুষ না হয়ে যদি অমানুষ হয়ে যাও, জাহান্নাম। জায়গা কয়টা? দুইটা, জান্নাত এবং জাহান্নাম। আমরা যাইতে চাই কোন জায়গায়? হইতে হবে কি? মানুষ। হুজুর হয়েও যদি মানুষ না হয়, মানুষে জুলুম করবে, বউরে মারবে। শ্বশুর এসে বলে যে হুজুর আলেম বলে বিয়ে দিয়েছিলাম, এতে জালেম। বিয়ে দিয়েছিল কি বলে? হয়েছে কি? নাম আলেম আছে, আলেম নাই। কি কাজ করছে? বউরে মারছে, মাইরে ফাটায় ফেলছে। তো এটা কি মানুষের কাজ? মানুষের কাজ? মানুষের কাজ না। কথা বুঝছেন আপনারা? তো আমার সময় বোধহয় সময় হয়ে বেশি হয়ে গেছে। ওনারা মহব্বতে বলতেছে না, এই জন্য এই পর্যন্ত আজকে শেষ। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের মানুষ হওয়ার তৌফিক দেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের জন্য মানুষ হওয়ার তৌফিক দেন। বড়রা আছেন, বিদেশি মেহমান আছেন, ওনারা আলোচনা করবেন, শেষ পর্যন্ত থাকবেন। আমাদের খায়রাবাদী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনিও আছেন, বহুত বড় আল্লাহর ওলি। আমরা যখন দেওবন্দে পড়তাম ওনার বাসায় যে চা খেতাম, বুজুর্গ মানুষ, অনেক বুজুর্গ। তো উনি আছেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহরবানি করবেন, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। এই এলাকাবাসী যারাই এর ভিতরে অংশ নিয়েছেন যে কোনোভাবে, আল্লাহ সবার দিলের সমস্ত নিয়ে কাশা পুরো করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।